না সেদিন পতাকা যে লাগাইলা, পতাকা কই দেখি। এই 2-3 লাইন পতাকা লাগাইতে কি কষ্ট না করছি রাতে 2টা পর্যন্ত। হ্যাঁ আর লাগাইবা জীবনে? ফাতিন ফাদিল তোমার বাবাই। কাপড় নিতে ছাদে আসছি, তা পতাকা গুলো দেখলাম, ভালোই লাগে না ছাদে উঠলে সব দেখা যায়। ফুল কই পাইছো? কই আমার একটা দাও। যদিও চেহারা শুরু খারাপ হয়ে গেছে, আমি হাতে ব্যথা পাইছি, বাম হাতের ডানোর জোরে ব্যথা পাইছি, হাত উঠাইতে পারতেছি না। এই যে এখানে আছে, এইগুলা শীতের পোকা বাবু। আমি যখন ছোট থাকতাম না, ছোট ছিলাম না, তখন এই পোকাগুলো উঠতো, তখন আমি বলতাম কি এগুলা কি, আম্মু বলতো প্রজাপতি। দেখেন কি সুন্দর ছাদ বাগান। দে তুই দে, তোর দিয়া শান্তি কর। আমার চেহারা একেবারে বধ হয়ে আছে, আমার সারাদিন শরীর অনেক খারাপ লাগছে। ওয়াও কি সুন্দর, একটা সুন্দর ছবি না তুলে হয়? এগুলোকে বলে অ্যাস্থেটিক। ছাদ বাগানের ফুল, এগুলো দিয়ে সাজলে যেই সুন্দর লাগে। প্রত্যেকটা ফুল অনেক সুন্দর। ছবি তোলা শেষ, এখন এটা মাথা দিয়ে সাজবো। চেহারা খারাপ হয়ে আছে, কারণ আমি হলাম গিয়া কালকে হাতে ব্যথা পেয়েছি, রাত্রে রান্নাও করতে পারি নাই, হাত লড়াইতে পারতেছি না। এই বানাই দিকে আসো। এই যে ফুল, এই যে হাতে ব্যথা, উঠাইতে পারি না হাত। এদিকে আসো। তুমি কি কি কালার দিয়ে সাজছো দেখি। এত মুসরামুসরি করো কেন? তো তোমার পাথর উপর দাঁড়াতে গেছো, তুমি ভালো করে দাঁড়াও। ফুলগুলো এমন পড়ে যাবো, আমরা একটু সাজসজ্জা করে দিই ভালো। একটা চটমনা দিব এখন একদম তোর। তাহলে তুই আজকে তো রানবি। লম্বা হইলে যদি মানুষ বড় হয়। ই আল্লাহ, বামাতে জোড়া ব্যথা, ফোনটা ধরছি। এই ছাদে আসলে এগুলো দিয়ে সাজলে মানহারা বুড়ো সাজাই দিন আমার না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মানহা, এই নাম নাম নাম, অনেক কষ্ট করে আল্লাহ চা তোরে আনছি, নাম বেয়াদব। তো ড্যান্সিং পাথরের উপর উঠতে কেন? তুমি দাঁড়াও, আমার তো মরার শখ নাই, আমি আরো বাঁচতে চাই, আমি বড় হব, আরো বড় হব, নাতিপুতির মুখ দেখবো, নাতিপুতিলে মার্কেটে যাব, গাড়িতে চড়বো। এই সরহান তো তুই যা, তোরে কিছু খুশি। আমার চুলটাও যে আমি আশ্রম, আমি হাত উঁচা করতে পারতেছি না। এই যে আমার এই হাতে প্রচুর ব্যথা। তাক ইগনোর করেন, সবসময় তো সুটেড বুটেড দেখেন। গতকাল যে চুলে ক্লিপ লাগাইছে ওই চুল অমনেই আছে। এই সর, এই যে মানহা একেবারে পুরো, এতক্ষণ তো তাও একটু পদলা কোনো একটা পদের মতো লাগতেছিল, এখন তো একেবারে পুরো বিপদের মতো লাগতেছে তোমারে। দেখছেন কোন দুশ্মনে জানি পিছে বোম মাইরা দিছে, মানে বোম মাইরা দিছে। মানে ছাদে উঠলে কেমন লাগে? ওর বাবা সকালবেলা ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করে মেলা দিয়ে গেছে। এখন একটু আগে আমার ফোন দিছে, আমি কি আসমু, আইসা কি তোমার কাপড় উঠাম, কাপড় যে শুকা দিছে এই কাপড়গুলা কি আমি তুলতে আসমু? আমি বলছি যে গেছো কাজ করতে মার্কেটে, যা কাজ করো, এখন আসতে লাগবো না, সময় হলো তারপরে এসো। ওই যে দেখছে হাতে জোড়ায় ব্যথা, জোড়ায় ব্যথা, মেয়ে মানুষের কাজ তো মেয়ে মানুষের করা লাগবে, উনি আমার নেওয়া কোলে করে বসে থাকলে হবে? কাজ করতে হবে না? তো আমি বলছি তুমি যাও। তো আমি আবার মাংস ভিজায় রেখে আসছি। আর আমার বাসায় যে কাজ করে যে আপা, ওই ওনারে দিয়েই হচ্ছে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে টমেটো কাটায় রাখছি, আর যে মাংস নামায় রাখছি ওগুলো এখন যায় ধুবো, ধুয়ে হলো রান্না বসাবো। সমস্যা না, একটা মানুষের সবসময় সুন্দর দেখতে হয় এমন কোনো কথা না। আজকে শরীর ভালো না, মাথাটা তো আসতে পারতেছি না, হাত লাইতে পারতেছি না, এই চোরায় ভীষণ ব্যথা, ভীষণ। একটা মাইট দিব এখন। এই যে কাপড় ভাঁজ করছি, এই যে কাপড় ভাঁজ করছি। মানা তুলসীর কটা শুকনা বীজ নিয়ে নি, বারান্দায় গাছে লাগাবো, কারণ শুকনা বীজ নিয়ে নি। কাজটা করবো ওইটা হচ্ছে কেস খাওয়ার জন্য যথেষ্ট। তুলসী গাছের থেকে এখন বীজ নেব। শুকনা কটা বীজ নিয়ে নিই, শুকনা কটা বীজ নিয়ে নিলে আমার বারান্দায় কটা গাছ হবে।
তুলসী গাছ থাকলে ভালো। আগে আমাদের পুরো ছাদ ভরা তুলসী গাছ ছিল, পরে এই যে আমাদের তখন শুধু আমাদের ছাদ মানে 4 তলার উপরে হচ্ছে 5 তলার ছাদ। তো এই যে এগুলো হচ্ছে তুলসীর বিচি, এগুলো নিয়ে নিলাম কয়টা, তাহলে টবে গাছ লাগাইতে পারবো বারান্দায়। তো এই যে কাপড় সব ভাঁজ করে নিছি, এখন নামবো। সূর্য ডুবতেছে, মানে দেখা যাও সূর্য অস্ত যায়, দেখো ওই যে সূর্য অস্ত যায়, দেখছো এই যে লাল সূর্য। তো যাই হোক, বিকালে একটু ছাদে আসলে ভালোই লাগে। একুশিলা তুলসীর বীচের কি সুন্দর ঘ্রাণ, দেখো করা না, স্মেলটা একদম করা না। ঘ্রাণটা কেমন লাগে তোমার কাছে? অনেক কড়া। এটা যদি চায়ের মধ্যে দিয়ে খাওয়া যেত না, অনেক সুন্দর একটা ইয়ে। এই যে সামনের বাসা হলো চানমি আঙ্কেলদার বাসা, এই যে ছাদের মধ্যে গাছ, সব বাসায় গাছ আছে। তো আমার সামনের বাসার ভাবি, এই যে কোন বাসায় আমি দেখাই, মেহেদি পাতা দিছে, তো ওই মেহেদি পাতাগুলো লাগাবো। এই যে আমাদের কনস্ট্রাকশনের কাজ এখনো শেষ হয়নি, আমার এখনো যে 6 তলার আমাদের কাজ বাকি, এর জন্য এইগুলার এখনো লাগবে, মাচা টাচার জন্য প্রশিক্ষণ। এই যে এই বাসাটা দেখতেছেন না, এটা হচ্ছে সাজে ভাবিদের বাসা। ওই যে মেহেন্দি গাছ দিচ্ছে, ওই যে দেখেন গাছের কতগুলো কাইটা কুটা রাখছে ময়লা। তো ওনারা মেহেন্দি দিচ্ছে না, আমার আজকে আমরা মেহেন্দি দিব। কালকে হাতে ব্যথা পাওয়ার কারণে আর মেহেন্দিটা দেওয়া হয়নি। আবার মানহার ক্লাস পার্টি ছিল, মানহার ক্লাস পার্টি করে আসলাম আমরা। তো 16 ডিসেম্বরের 15 তারিখ রাত্রে যে আমরা পতাকা লাগাইছি, আমরা তো ওইটার ভিডিও এখনো দেইনি না, সব কিছুই দিব ইনশাল্লাহ। তো যাই হোক, তার থেকে এখন বিদায় নিব, কাপড়গুলো নিয়ে বাসায় যাব, রান্না বান্না করবো। সবাই ভালো থাকবেন, এখনকার মতো আল্লাহ হাফেজ। এই টাটা বলো, টাটা, সালাম দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসার পরে এই যে মাংস ধুইলাম, তারপর হচ্ছে এই যে এখন হচ্ছে কষাইতেছি। কালারটা কি সুন্দর আসছে, মাশাআল্লাহ। দারুণ আসছে কালারটা। কষানো হয় তারপর ঝোল দিয়ে দিবে, সব মশলাপাতি দেওয়া হয়েছে, এখন সুন্দর করে হচ্ছে কষাইতে হবে, অনেক সুন্দর করে কষাইতে হবে। এরপরে ঝোলের পানি দিয়ে দিব। কি রান্না করতেছি? চিকেন রান্না করতেছি, একদম বটি করে কাটা। শক্ত যে মুরগিটা, ওই মুরগিটা আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে। আমি ঝাল ঝাল করে রান্না করলে, এটা পোলাও দিয়ে খাইতে অনেক পছন্দ করে, আবার গরম ভাত দিয়ে রান্না করলে খুবই পছন্দ করে। তো ওনার যেটা পছন্দ আমি তো সেটাই রাখবো। অনেক কিছু রান্না করে লাভ নেই, স্বামী যেটা পছন্দ করে ওইটা রান্না করলে লাভ আছে। আর মাহার আব্বুর সাথে 15 বছর সংসার করার পর একটা জিনিস বুঝছি, যেটা আর কি উনার ভালো লাগে, ওইটা রান্না করলে আমারও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। কিন্তু যেটা উনি পছন্দ করেন না, ধরেন রান্না করলাম কিন্তু আর ওইটা খাইতে ভালো লাগে না।